আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি নারকেলের ভাপা পিঠা। আগে খুমির করে নেব। খুমিরের জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। হাঁড়িতে পানি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা এবার ফুটতে দেবো। যতক্ষণ পানিটা গরম হচ্ছে আমি এই গুড়টা এটা দিয়ে ঘষে নেব ছাই করার জন্য। পানি ফুটে গেছে, এবার দিয়ে দেবো চালের আটা। দিয়ে এবার নাড়বো। খুমিরটা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার এইভাবে মেখে নেব। এটা গরম গরমই মাখতে হয়, নাহলে টান হয়ে যাবে। এবার ছাইটা করে নেব। গুড়টা নিয়ে গলিয়ে নেব। গুড় গলে গেছে, এবার দিয়ে দেবো নারকেল কুড়া। এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে মেখে মেখে ভেজে নেব। দেখুন নারকেলের ছাইটা খুব সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার লেচি কেটে নেব এই সাইজের। এবার একটা একটা করে সবগুলোই কেটে নেব। এবার পিঠেগুলো এইভাবে করে নেব। এর মধ্যে ছাই ভরে দেবো। এইভাবে মুখগুলো বন্ধ করে দেবো। এইভাবে সব পিঠেগুলো করে নেব। গরম জল বসিয়ে দিচ্ছি। পিঠে মোড়া হয়ে গেছে। এরকমভাবেও কিছু মুড়েছি। পেথেটাই ব্রাশে করে তেল লাগিয়ে নেব, তাহলে পিঠেগুলো আর জড়াবে না। ব্রাশ করা হয়ে গেছে, এবার পিঠেগুলো সাজিয়ে নেব। পিঠেগুলো সাজানো হয়ে গেছে, এবার পানি ফুটে গেলে পিঠেটা বসিয়ে দেবো। পানি ফুটে গেছে, এবার পিঠে বসিয়ে দিচ্ছি। কাপড়টা চাপা দিয়ে দেবো যাতে ওপরের ঘামটা না পড়ে। চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর নামিয়ে নেব। এবার পিঠে সেদ্ধ হয়ে গেছে। দেখুন গাটা কত সুন্দর তেল তেলে হয়েছে, হাতে ধরছেও না। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। ভেতরটাও একদম দারুণ দেখতে। দেখুন, আর এই গুড়ের সঙ্গে খেতে খুব অসাধারণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।